নমস্কার, আমি দেবারতী। শুরু করছি আজকে দ্য বিগ স্টোরি। দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, কিন্তু কোনো কোনো সময় শেষটাই শুরুর ইঙ্গিত দেয়, আবার ঠিক উল্টোটা। আজ বাংলার আকাশে সেই ইঙ্গিত স্পষ্ট। যে তৃণমূল কংগ্রেসকে একসময় মানুষ বিকল্প ভেবেছিল, আজ সেই তৃণমূলই নিজের ছায়ার কাছে পরাজিত। প্রশ্ন উঠছে, দলটা কি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে নেই, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্পোরেট রাজনীতির চাপে পিষ্ট হয়ে শ্বাস রোধ হচ্ছে তৃণমূলের? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে, যা কালীঘাটের অন্দরমহলকেও কাঁপিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল, এই দুই স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা তৃণমূল আজ নড়বড়ে। কেন বলবো, কিন্তু তার আগে বলি যে আজ আমার কাঁধে একটা গুরু দায়িত্ব। সেই গুরু দায়িত্ব, মাফ করবেন, আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যারা ভরসা রাখছেন তাদের ওপর, যারা ভরসা রাখছেন না তাদের ওপরও। কারণ আমরা আজ তৃণমূল কংগ্রেসের পরবর্তী লিডার হান্ট করতে বসেছি। কারণ আপনাদের এই মুহূর্তে তো সেই ক্ষমতা নেই। দল ছাড়ছেন কেউ, বিরূপ মন্তব্য করছেন কেউ, মানছেন না কেউ শীর্ষ নেতৃত্বকে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের পতন আরো দ্রুত কিভাবে হবে সেটা শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, সব থেকে ভালো বুঝেছেন। তার অ্যাসেসমেন্ট দেখুন কি বলছেন। इसलिए टीएमसी में जो लोग हैं वो सत्ता की कारण है, सत्ता की गलियारों में वो अपने आप को ज्यादा सुस्त महसूस करते हैं। तो आज बीजेपी सत्ता में है, जनता इन लोगों को नकार दिया है। सिर्फ ममता बनर्जी को ठुकराया नहीं, पूरा तृणमूल कांग्रेस का लॉक स्टॉक एंड बैरल उन्होंने बाहर कर दिया। तो आज जनता की ये राय की भी, जनता की ये संदेश को मर्यादा देना, ये भारतीय जनता पार्टी का दायित्व बनता है। আজকে তৃণমূলে এই ট্যালেন্ট হান্ট থুড়ি লিডার হান্টের প্রয়োজন হচ্ছে কেন? কারণ এই দলটাতে তো দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি এর বাইরে কোনো আলোচনা হয় না। ফলে নিচুতলার কর্মীরাও আজকে বেরিয়ে এসে মুখ খুলছেন, সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে তারা তাদের শীর্ষ নেতৃত্বকে বিশ্বাস করতে পারছেন না পারছেন কাউন্সিলররা, না পারছেন বিধায়করা, না পারছেন সাংসদরা। সবাই হয়তো মুখ খুলতে পারছেন না, ভয় এখনো রয়েছে। আমি বলি ভয় আউট, এখন ভরসাই। যাই হোক, যে কথা বলছিলাম, যে রাজতন্ত্র চালানোর মরিয়া চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। জনতা আজ তাকে মাত দিয়েছে। অনেকগুলো দিন পার করে আজকে সংবাদ মাধ্যমে একটা ছোট্ট রিয়াকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছিলেন না এতদিন বাড়ি থেকে, কথাও বলতে দেখা যায়নি সেভাবে, কিন্তু আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খুলতে বাধ্য হয়েছেন। বাড়িতে নোটিশ গেছে, কুকথা বলে কেস খেয়ে উনি কোর্টে গেছেন। তারপরেও যে রোয়াব কমেনি, সাংবাদিকদের ছোট্ট উত্তরের পরে বলছেন যাও। দেখুন, ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। কি বলবেন অভিষেক? যারা এসব প্রশ্ন করছে, কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। কি বলবেন অভিষেক? যারা এসব প্রশ্ন করছে, কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। বলছেন যাও যাও, রোয়াব এখনো কমেনি, ক্ষমতা নেই, দাদাগিরি আছে। আগে জিজ্ঞাসা করে আসুন, গলার স্বর দেখছেন কোথায়? এখনো আজকের দিনে দাঁড়িয়ে যখন মানুষ আপনাদের রিজেক্ট করেছে, আপনার দলে কোনো নেতা নেই, তখন আপনি এখনো আজকের দিনে দাঁড়িয়ে রোয়াব দেখাচ্ছেন। আরো কিছু রোয়াব একটু মনে করাই বাংলার মানুষকে। মনে আছে জানি, মনে আছে বলেই আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবু চলুন দেখাই যুবরাজ কি বলেছেন, দেখুন। আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম,
কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে ডিজে বাজাবে আর কিছুদিন পর পুরসভা। এই যে আজকে ওনার এত রোয়াব, এই যে গাড়িতে কাঁচটা তুলে চলে যাচ্ছেন, প্রথমে তো খুলতেই চাইছিলেন না কাঁচটা, একটু ছবিটা দেখাই, কাঁচটা খুলতেই চাইছিলেন না। তারপরে যখন সাংবাদিকরা এতবার করে প্রশ্ন করছে, হয়তো মনে হলো যে না একটু বলেই দিই, তো তারপরে এই রোয়াব, তো ডিজে বাজবে আপনার বাড়িতে। মাত্র 2 সপ্তাহ একটা রাজনৈতিক দলের ভাগ্য বদলানোর জন্য কি খুব কম সময়? তৃণমূলের অন্দরের ছবিটা কিন্তু বলছে না। 4 মের পর থেকে কালীঘাটের আকাশ তো একেবারে মেঘলা, যে দাপট ছিল আজ ফিকে। যে সেনাপতির অঙ্গুলি হলনে চলতো দল, আজ দেখুন তার এই অবস্থা, দেখাচ্ছি ছবি, তার কি অবস্থা, দলের অন্দরে বিদ্রোহ। আজ আমরা চলুন একটু কাটাছেড়া করি বাংলার এই রাজনীতির ফাটল, বলা ভালো তৃণমূল কংগ্রেসের ভেতরের ফাটল, যা গত 1 দশকে কেউ কল্পনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই দীর্ঘদিন ধরে চলেছে, আর আজকেও নতুন করে কোনো নেতৃত্ব পাওয়া যাচ্ছে না। কে ফোকাস করবে দলটাকে, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কার কথা শুনবে মানুষ? আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বনাম সাধারণ মানুষ জায়গাটা এইখানে চলে এসেছে। চুরি, দুর্নীতি, রাজতন্ত্র চালানোর চেষ্টা, আজকে সত্যি সমস্ত কিছু গুটিয়ে গিয়েছে তৃণমূলে। আইপ্যাক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষমেশ মাত দিয়েছে জনতা। আজ তৃণমূলের তথাকথিত বিপুল জনসমর্থন কোথায়? কেন কাউন্সিলররা ইস্তফা দিচ্ছেন? কেন তাদেরকে গারদের ভেতরে ঢুকতে হচ্ছে? আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরে পুরসভা নির্বাচন। কিন্তু প্রশ্ন একটাই, তৃণমূলকে নেতৃত্ব কে দেবে? মমতা, অভিষেক, কে? তারা তো রিজেক্টেড, প্রমাণিত। নতুন নেতার খোঁজে কি মরিয়া ঘাসফুল শিবির? আর আজকে ঠিক এইখান থেকে আমাদের আলোচনাটা শুরু করি। চলুন, অস্থির তৃণমূল, সেনাপতি কি লক্ষ্যভ্রষ্ট? দিনটা ছিল 6 মে। ফল প্রকাশের ঠিক 2 দিন পর কালীঘাটে 80 জন জয়ী প্রার্থীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বসলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, অভিষেকের বিরুদ্ধাচরণ চলবে না। প্রবীণ বিধায়করা কাষ্ঠ হাসি হেসে উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন খোকাবাবুকে। কিন্তু সেই নাটকের পর্দা নামতে সময় লাগলো মাত্র 13টা দিন। মঙ্গলবারের বৈঠক, সমস্ত সমীকরণ বদলে গেল। মমতা অভিষেকের সামনে বিদ্রোহী হয়ে উঠলেন বিধায়করা। কারা কারা? উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, গোসা করে সিপিএম ছেড়ে যিনি তৃণমূলই হয়েছিলেন, তিনি তখন প্রশ্ন তুললেন, তখন তার ব্যক্তিগত থাকবে না, খুব স্বাভাবিক। ফলতার পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান কেন বহাল তবিয়তে আছেন? কেন তাকে দল থেকে বের করা হচ্ছে না? এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখে ছুড়ে দেওয়া হল। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সুর কি শুধুই একজন বিধায়কের, নাকি এর পেছনে রয়েছে দলের একটা বড় অংশের ক্ষোভ? শুধু ঋতব্রত নন, কুণাল ঘোষ থেকে শুরু করে এন্টালির সন্দীপন সাহা, সবাই এখন সরব। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্পোরেট স্টাইল রাজনীতি আর একনায়কতন্ত্রের বিরুদ্ধে এখন সরাসরি প্রশ্ন উঠছে মমতার উপস্থিতিতেই। কেন জাহাঙ্গীর খানের মতো বাহুবলী নেতাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে না? কেন ফলতায় নির্বাচনের 48 ঘন্টা আগে পিছু হটলেন অভিষেকের ঘনিষ্ঠ ওই নেতা? মমতা কি বলছেন? বলছেন অভিষেককে বলে করা উচিত ছিল। কিন্তু প্রশ্নটা তো অন্য, সেনাপতি কি নিয়ন্ত্রণ হারিয়েছেন? 21-এর ভোটে অভিষেক যাকে বুকে জড়িয়ে ধরলেন, 26-এর ভোটে সেই পবিত্র কর আজকে তিনিও বেসুরো।
নন্দীগ্রামের মাটি নাকি পবিত্র করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুর বিরুদ্ধে তুরুপের তাস করা হয়েছিল এই পবিত্র গল্প। ফলাফল ৯,৬৬৫ ভোটে হার। আর হারের পরেই উল্টে গেল সমস্তটাই। পবিত্র কর আর তার স্ত্রী শিউলি কর দুজনেই গ্রাম পঞ্চায়েত সদস্যের পদ থেকে ইস্তফা দিলেন, অজুহাত শারীরিক অসুস্থতা। কিন্তু রাজনৈতিক ডাক্তাররা বলছেন এই অসুস্থতা আসলে তৃণমূল ভীতি। হারের পর পবিত্র বুঝতে পেরেছেন নন্দীগ্রামের মাটি আর পবিত্র নেই। শুভেন্দু অধিকারীর ঝড়ে উড়ে গেছে অভিষেকের সমস্ত অহংকার। তৃণমূলে যোগ দেওয়ার সময় নৈতিকতা ছিল না, এখন চাপে পড়ে পদ ছাড়ছেন। তৃণমূল মানেই যে দুর্নীতি, এটা মানুষ বুঝে গেছে। রাজনৈতিক মহল জানে এটা আসলে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। জাহাঙ্গীর খান থেকে পবিত্র কর, অভিষেকের তথাকথিত মডেল আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। যারা বিক্ষুব্ধ হয়েছেন, যারা দিনের পর দিন মুখ বন্ধ করে সমস্ত অত্যাচার সহ্য করেছেন, আজকে তারা মুখ খুলেছেন। মনে আছে আপনাদের, আজকের ঘটনা নয়, যবে থেকে ফল বেরিয়েছে তবে থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই বিক্ষুব্ধরা কি বলেছেন মনে করেন? অভিষেক ব্যানার্জি নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি। এমএলএ মন্ত্রীদের চাকর মনে করতেন, ও রাজা আর আমরা চাকর। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি, 2 ঘন্টা বসেছি ওর কর্মচারীর সঙ্গে দেখা করার জন্য। ওর সঙ্গে চাঁদের সঙ্গে দেখা হবে, অভিষেকের সঙ্গে দেখা হবে না। এই অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল দলটা ধুলিসাৎ হলো। আমার মতে অভিষেক নয়, অভিশাপ। ৭৪টা রানিং বিধায়ককে বাদ দেওয়া, কিন্তু বাচ্চা ছেলের মতন ছেলা খেলামো করছিল আমাদেরকে নিয়ে। অভিষেক ব্যানার্জির অহংকারের পতন হয়েছে, দাম্ভিক অহংকারের পতন হয়েছে। উনি যেটা কথা বলছেন, ওনার কথা রেস ধরেই বলছি, উনি সঠিক কথা বলেছেন। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তার সমস্ত মূল দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্ধত হয়ে গেছিল। উনি দলের সম্বন্ধে কি জানেন? একটা বাচ্চা ছেলে, 34 বছরের ছেলে, বৃদ্ধ এমপিদেরকে, তাদেরকে সমস্ত আপনার বিধায়কদেরকে কোন চাকর বাকর ভাবতো, বাড়ির চাকর বাকর ভাবতো। তাকে দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেখিনি। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না, কোনোদিন দেখিনি একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে গেলে কর্পোরেট হাউসের চল, আমাদের সাপোর্ট মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। তো তিলে তিলে একটা বাড়ি তৈরি হোক, তিলে তিলে একটা রাজনৈতিক দল তৈরি হোক, যারা ফাউন্ডার মেম্বার হয় তাদেরকে যখন অসম্মানিত হতে হয় তখন এই রকম পরিস্থিতি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি শুধুমাত্র পরিবারতান্ত্রিক একটা দলের লিগাসি বহন করে নিয়ে যাচ্ছেন, শুধু এইটুকুই ওনার ক্ষমতা। আজকে মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই বিদ্রোহ সামলানোর ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে। উনি জানেন কি করে বিরোধিতা করতে হয়। উনি কোনোদিন বিরোধী চেয়ারে বসেছেন? উনি কিভাবে জানবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি লড়াই, কিভাবে কাদেরকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস দল তৈরি করে বামেদের হারিয়ে ক্ষমতায় এসেছিল? উনি শুধু দেখেছেন। আর সোনার চামচ মুখে করে জন্মানোর এই একটাই অ্যাডভান্টেজ যে ওনাকে কোনো কিছু আদায় করে নিতে হয়নি। উনি জানেন না অধিকার কিভাবে কেড়ে নিতে হয়। উনি যেটুকু জানেন সেটুকু হচ্ছে লুটে নাও। উনি যেটুকু জানেন সেটা হচ্ছে চুরি করো।
উনি যেটুকু জানেন সেটা হচ্ছে বেআইনি নির্মাণ করো, উনি যেটুকু জানেন সেটা হচ্ছে কয়লা পাচার করো, গরু পাচার করো, আর সেই অর্থে শান্তিনিকেতন বানাও। আজকে যখন ওনাকে নোটিশ দেওয়া হচ্ছে তখন ওনার এই রোয়াব আবার দেখলো বাংলার মানুষ। সামনের ভোটগুলোতে একে তো নেতা নেই, একে তো নেত্রীর কি অবস্থা আমরা কেউ জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে এই রোয়াব যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন দেখাতে থাকেন, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যেতে কিছু ঘন্টা সময় লাগবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, অভিষেকের নিজের গড়, আর সেখানেই তার সবচেয়ে বড় ভরসার পাত্র জাহাঙ্গীর খান। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখুন 48 ঘন্টাকে পিঠ টান দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, অভিষেককে বলা উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন, যে 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা গঠিত, তার মধ্যে 2টো বিধানসভায় বিজেপি লিড, বিজেপি জিতেছে। যদি আজকের দিনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন হয় তাহলে 2টো মাত্র কেন্দ্র, সেখানে বিজেপির লিড। এটা বিজেপির নেতৃত্বের অনেকে বলছেন যে ফলতা তো জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর সাতগাছে তো আমরা জিতে আছি। কিন্তু কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কি দলের দুর্দিনে ফলতায় গিয়ে প্রচার করলেন? ওরা তো নেতা, ওরা তো নেত্রী, ওদেরকে দেখে তো গোটা তৃণমূল কংগ্রেস দলটা চলছে। তাহলে কোথায়? জাহাঙ্গীরের উচিত ছিল অভিষেকের সাথে কথা বলে নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটুকুই ভূমিকা, শেষ, আর কোনো বক্তব্য নেই ওনার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন তো এটা উঠবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যখন এই ফলাফল দেখবেন আগামী সময়, কারণ ফলতার কি হতে চলেছে ফলতায় সেটা খুব সহজেই অনুমেয়, তিনি তাই কি ফলতায় গেলেন না? ললাট লিখন পড়ে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তাই ফলতার প্রচারে যাব না, দরকার নেই, আবারও আমাদের মুখ পুড়বে, জাহাঙ্গীর যা করছে বুঝে নি। আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করলেন ওখানে? তৃণমূল কংগ্রেসই তো নেই। আর খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা তো ছেড়ে কথা বলবে না। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এই বিষয়ে দেখাই আপনাদের, দেখুন। ঠিকঠাক লাগবে, ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো নেই। এটাই বিধায়করা এখন বুঝতে পারছেন অভিষেক ব্যানার্জির মডেল আসলে একটা ফানুস। সন্দীপন সাহা বলেছেন, এন্টালির বিধায়ক, তিনি গণতন্ত্রের কথা বলছেন দলের অন্দরে, অর্থাৎ এতদিন সেখানে শ্বাসরোধকারী পরিবেশ ছিল, এটা বুঝে নেওয়া যায়। কুণাল ঘোষ সুর চড়াচ্ছেন, ফিরহাদ হাকিম আজ মুখ খুলছেন, কাজেই বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা মনেই করেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তাহলে আগামী সময় কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার ব্যাটন পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চেয়েছেন, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট বিধানসভা ফলতা, সেখানে একদিনও প্রচারও গেলেন না। তাহলে এই মানুষটাকে ভরসা করে আগামী দিনে দল তার গতিপথ নির্ধারণ করবে কি? তৃণমূলে এই মুহূর্তে নেতৃত্বের অভাব, তৃণমূলে এই মুহূর্তে কাকে নিয়ে করবে তৃণমূল কংগ্রেস দলটা, কাকে নিয়ে চলবে তাদেরকে নিয়ে একটা সংশয় দেখা যাচ্ছে। কারণ একের পর এক কাউন্সিলর তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, একাধিক, শুধু যদি মে মাসটা দেখি একাধিক কাউন্সিলর অ্যারেস্ট। যাই হোক, তাহলে ভরসা যে করা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে, বা যারা ছোটোখাটো নেতারা রয়েছেন বা যারা নিজেদেরকে নেতা বলে মনে করেছেন, ভরসা করা যাচ্ছে না। কিন্তু তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কি হবে? আগামী দিন কার হাতে ব্যাটন যাবে? কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কান্দিলালের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া দেখুন। সময়ে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল কথা দাবি করেছে যে তৃণমূল কংগ্রেস আদতেই কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠন নয়, এটি বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী মানুষের একটি সংঘ। অর্থাৎ এখানে ভাগ্যান্বেষণে সুযোগ সন্ধানী কিছু মানুষ একত্রিত হয়েছিলেন, যাদের একটা গরিষ্ঠ অংশ অপরাধ বৃত্তির সাথে নিজেদেরকে যুক্ত রেখেছেন এবং সেইভাবেই সাধারণ মানুষের অর্থ, জীবনের মান সম্মান, মেয়েদের নিরাপত্তা ইত্যাদির ওপর তাদের আগ্রাসী থাবা বাড়িয়ে দিয়ে নিজেদের আঙুল ফুলে কলাগাছ করেছেন, দলকে খানিক অংশ পাইয়ে দিয়েছেন এবং তার ভিত্তিতেই এই দলের রাজনীতি চলেছে প্রায় 15 বছর ধরে পশ্চিম। যদি এই দলের সলিল সমাধি হয় তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে হতে পারে, এরকমটাই কিন্তু অনেকে মনে করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দেখবেন, কারণ ওনার কিছু করার নেই, এত ভয় পেয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কারনামা থেকে এত ভয় পেয়েছেন, ওনার সেনাপতি, এই তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটার পর একটা যা যা গন্ডগোল করেছেন, রোয়াব দেখিয়েছেন, স্বাভাবিকভাবেই রাজার তো হাঁটু কাঁপবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনসভাগুলোয় গিয়েছেন, আপনাদের মনে থাকবে একটার পর একটা ব্লান্ডার, কি বলেছেন, ভয় থেকে, টেনশন থেকে, মারাত্মক প্রেশার থেকে বুঝতেও পারেননি মুখ দিয়ে কি বেরিয়ে যাচ্ছে। সেদিনই ওই ললাট লিখনের কথা বলছিলাম, সেটা ফিক্সড করে দিয়েছিল বাংলার জনগণ। কি বলেছিলেন এক দুটো মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না, জোড়া ফুলকে দেবেন না, জোড়া ফুলকে দেবেন না, জোড়া ফুলকে দেবেন না। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জহর, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আবার দেখা হবে, ফির মিলেंगे, राहे गुलशन तो फूल खिलेंगे और जवा फूल खिलेंगे और रहा तृणमूल तो फिर मिलेंगे। অনেক অনেক ধন্যবাদ। अगर रहा तो तृणमूल फिर मिलेंगे। তৃণমূল আপাতত তো আছে, হয়তো আপনার সঙ্গে দেখাও আবার হবে, কিন্তু আজকের বৈঠকেও আবারও অশনি সংকেত তৃণমূলের জন্য। কাউন্সিলর বৈঠকে 16 জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। জানি না এই দলটা আড়ে বহরে ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। আগামী দিনের নির্বাচনগুলোতে কে দলকে নেতৃত্ব দেবে সেই প্রশ্ন থাকলো। কিভাবে নাগরিক পরিষেবা দেওয়া যাবে আগামী সময়ে, আরও মানুষ বিক্ষুব্ধ হবে, আরও মানুষ রাগ, ক্ষোভ এবং সঙ্গে সঙ্গে এত দিনের অত্যাচার ভুলবে না মানুষ। এই সব কিছু মনে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মনে রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি রোয়াব দেখান, বাংলার মানুষ বুঝে নেবে কোথায় খেলা হবে। আজকে এখানেই শেষ করছি বিগ স্টোরি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।